শ্রাবণ মাসে বাবার লক্ষ লক্ষ ভক্তরা জল ঢালতে যান, কিন্তু কেন যান সেটা কি আপনি জানেন? যদি না জানেন, চলুন আজকে আপনার সাথে শেয়ার করা যাক। শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার অনেক গল্প ও কাহিনী আছে। সেসব হয় জনশ্রুতি, নয়া পুরাণের নামে গোজামিল। একমতে শ্রাবণ মাসে নাকি দেবতা ও অসুরের সম্মিলিত প্রয়াসে সমুদ্র মন্থন হয়েছিল। সেই মন্থনের সমুদ্র থেকে অমৃতের কলস ওঠার আগে উঠেছিল তীব্র হলাহল অর্থাৎ বিষ, এবং সেই বিষের তীব্রতা এতটাই ছিল যে তা সমস্ত সৃষ্টিকে নষ্ট করে ফেলার ক্ষমতা রাখত। সৃষ্টিকে রক্ষা করতে গিয়ে এগিয়ে এসেছিলেন শিব। তিনি সেই বিষ কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন, বিষজনিত বিঘ্ন নাশা করেছিলেন। শিব যেমন নিজের বিষ ধারণের জ্বালা সয়ে জীবন ও জগতে রক্ষা করেছেন, তাই শ্রাবণ মাসে তাই শিবের ভক্তরাও পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে কৃষ্ট সাধনের মধ্য দিয়ে পুণ্য সলিলে তাকে বিশেষভাবে অবগাহন করিয়া পূজা করেন। শীতল জল শিবের অঙ্গে ঢেলে বিষ জ্বালা সাময়িকভাবে প্রশমনের প্রয়াস করেন। আবার অন্য মতে শ্রাবণ মাসে নাকি পার্বতীর সঙ্গে শিবের বিয়ে হয়েছিল। এই মতটিকেও গুরুত্ব দিলে বলতে হয় যে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার যে অনুষ্ঠান তা আসলে স্মৃতি অনুষ্ঠান। সেই যে বিশেষ ঝর্ণা বা নদী থেকে কলসি ভরে জল আনেন ভক্তরা বাঁকে মাথায় কাখলে, সে আসলে বিবাহের আগে জল সইতে যাওয়ার অনুষ্ঠানেরই পূর্ণ রাভিময়। কারণ সেই সময় তারা সেই বয়ে আনা জল দিয়েই কোণে মহেশ্বর ও উমাকে মনের মতো স্নান করিয়ে দেন। বাবা শিবের এই গল্পকে মান্যতা দিয়ে আমি পরিবার নিয়ে বেরিয়ে পড়লাম শিবগাদ্দির উদ্দেশ্যে। ঘড়িতে তখন রাত 12:30 এবং আমি বেরিয়ে পড়লাম শিবগাদ্দির উদ্দেশ্যে। আমাদের প্ল্যানিং ছিল যে আমরা রঘুনাথগঞ্জ থেকে ফরাক্কা যাব এবং ফরাক্কায় গঙ্গা নদীতে জল ভরে এবং সেখানে অর্পণ করে আমরা বেরিয়ে পড়ব শিবগাদ্দির উদ্দেশ্যে। আমাদের টোটাল যাত্রাপথ ছিল 90 কিলোমিটার মতো। আমার বাড়ি থেকে ফরাক্কা প্রায় 40 থেকে 45 কিলোমিটার এবং ফরাক্কা থেকে শিবগাদ্দি সময় লাগে প্রায় 1.5 ঘন্টা অর্থাৎ 50 কিলোমিটার। অন দ্য ওয়েতে রিলায়েন্সের পাম্প পড়ে এবং সেখানে যেহেতু ফরাক্কা থেকে শিবগাদ্দির পথে সেই রকম কোনো পেট্রোল পাম্প নেই, তাই আমরা শুরুতেই কিন্তু যতটা পেট্রোল লাগার কথা ততটা কিন্তু আমরা রিলায়েন্স পাম্প থেকে নিয়ে নিলাম। সাথে সাথেই এই ডিজিটাল পাম্প অর্থাৎ টায়ারে পাম্প আছে কিনা এই মেশিনেও কিন্তু চেক করা যায়, তাই আমরা কিন্তু 4টে টায়ারে কিন্তু পাম্প চেক করে নিলাম এবং আমাদের পিছন পিছন আমাদের পাড়ার ছেলেরা কিন্তু একই শিবগাদ্দির উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তাদেরকে দেখেই কিন্তু তাদের মুখে একদম হাসি এবং উচ্ছ্বাস ও আনন্দ এবং বাবার জন্য ভালোবাসা তা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। এবং সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম কিন্তু ফরাক্কা ঘাটে এবং ফরাক্কা ঘাটে আপনি জল ঢালার যে সামগ্রী যদি আগে থেকে কিনে না থাকেন তাহলে কিন্তু এখানে যথেষ্ট অপশান রয়েছে এবং খুব সস্তাতেই পাওয়া যায়। তাই আমাদেরও কিছু নেওয়ার ছিল, অর্থাৎ আমরা এখানে প্লাস্টিকের ঘট, সাথে কিছু আমাদের পতাকা এবং আমরা কিন্তু কিছু সামগ্রী এখানে নিলাম। প্লাস্টিকের ঘট মাত্র 15 টাকায় কিন্তু পাওয়া যাচ্ছে এবং এই যে উচ্ছ্বাস অর্থাৎ সারা বছর এরা ওয়েট করে থাকে শুধু এই দিনটার জন্য, এই উচ্ছ্বাস নাচ গান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে। এবার চলুন আমাদের স্নান করে ঘটে জল ভরার পালা এবং জল নিয়ে এসে ডুব দিয়ে জল নিয়ে এসে তারপরে তর্পণ করব এবং এরপর আমরা বেরিয়ে যাব। ফরাক্কা ঘাটে কিন্তু বিভিন্ন জায়গায় পুরোহিতদের আপনি ইজিলি পেয়ে যাবেন আপনার তর্পণ করার জন্যে এবং সারা রাত পুরোহিতরা এখানে উপস্থিত থাকে এবং এরপরেই কিন্তু আমরা রওনা দিলাম শিবগাদ্দির উদ্দেশ্যে। তার কারণ সকাল সকাল গেলে সেরকম ভিড় থাকে না, তাই 2:30টার সময় আমরা ফরাক্কা থেকে যাত্রাপথ শুরু করলাম। যেহেতু 50 কিলোমিটারের পথ সেহেতু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। দেখতেই পাচ্ছেন এখন বাজছে প্রায় 4টে এবং দুই দিকে প্রচুর অলরেডি দর্শনার্থীদের সমাগম। দুই দিকের অটো, ভ্যান, টোটো, গাড়ি সব কিছু লেগে আছে, কিন্তু আমরা যতটা পারলাম কাছাকাছি গেলাম, গাড়ি পার্কিং করে এবার আমরা পায়ে হাঁটা
পথ শুরু করলাম শিবগাদ্দির উদ্দেশ্যে। গাড়ি থেকে প্রায় 500 মিটারের দূরত্ব, কিন্তু আপনার এই ক্লান্তি একদমই আসবে না। তার কারণ পুরো রাস্তাতেই কিন্তু বসেছে মেলা, যেখানে বিভিন্ন রকমের আইটেম, খেলনা, সামগ্রী পেয়ে যাবেন। এবং এই হচ্ছে আমাদের শিবগাদ্দির মেন গেট, যেখানে পা রাখা মাত্রই যেন শিহরণ জেগে উঠল এবং বাবার জন্যে আমাদের ব্যাকুল হয়ে উঠল মন। এবং আপনি যদি স্নান না করে আসেন তাহলে কিন্তু এখানে এই পাইপে করে কন্টিনিউ জল আপনার গায়ে দিয়ে আপনাকে শুদ্ধ করে দেবে, তারপরে আপনি জল ঢালতে যেতে পারবেন। এবং সিঁড়িতে ওঠার আগেই দেখতে পাবেন এই সুন্দর সতেজ ফুলের গাছ নিয়ে বসে আছে পার্শ্ববর্তী মেয়েরা। সত্যি খুব অসাধারণ লাগছিল, তাই কিছু ফুল আমরাও এখান থেকে কালেক্ট করে নিলাম, কিনে নিলাম। অর্থাৎ খুব কম টাকায়, অর্থাৎ 10 টাকা থেকেই কিন্তু এই ফুলের সম্ভার আপনি পেয়ে যাবেন। আমরা কিন্তু এই সময় বাজছিল প্রায় 4:30 এবং 3টে থেকে মোটামুটি জল ঢালা স্টার্ট হয়, তাই একদম ভিড় ছিল না বললেই চলে। কিন্তু আস্তে আস্তে তারপরে ভিড় বাড়তে থাকে, যেহেতু শিবগাদ্দির ভিতরের মন্দিরে জল ঢালতে যাওয়ার সময় ফোন অ্যালাউ নেই। এবং এই জায়গাটা কিন্তু অপরূপ দৃশ্য, ওপরে পাহাড়, পাহাড়ের তলেই কিন্তু সেই বাবার আমাদের লিঙ্গ উপস্থাপিত আছে। এবং সেই লিঙ্গে আমরা জল ঢালার পরে বাইরে এই যে মন্দির, সেটা হচ্ছে গণপতি বাপ্পার মন্দির। এবং এখান থেকেই কিন্তু আমরা জল ঢেলে নামার সময় কিন্তু যেটা লক্ষ্য করছি, মানুষের অলরেডি কিন্তু প্রচুর ঢল, প্রচুর লাইন কিন্তু দেখতেই পাচ্ছেন পড়ে গেছে। এবং এই সকালের যে দৃশ্য, তা আপনার মনকে অবশ্যই ক্লান্তহীন করে তুলবে। চারিদিকে সবুজ পাহাড়। চলুন এবার এখানে কিভাবে আসবেন। আপনি যদি সিউড়ি অথবা বহরমপুর থেকে আসার প্ল্যান করছেন, তাহলে দুটো জায়গা থেকে প্রায় 150 কিলোমিটারের দূরত্ব। অর্থাৎ বহরমপুর থেকে আসলে আপনি ফরাক্কা ঘাট হয়ে আসতে পারেন, এবং সিউড়ি বা বীরভূম থেকে আসলে আপনি দুমকা হাইওয়ে দিয়ে আসতে পারেন। এবং এছাড়াও আপনি যদি মালদা থেকে আসেন, তাহলে তো আপনার দূরত্ব আরও কম, মাত্র 90 কিলোমিটার, যেখানে আপনি 3 ঘন্টার মধ্যেই আসতে পারবেন। এবং এখানে জলধারা ছাড়াও দুটো সাইট সিনিং হচ্ছে বিন্দুবাসনী মন্দির, যেটা সত্যি অসাধারণ, এবং অন্যদিকে কিন্তু হচ্ছে আপনার ঝর্ণা। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিন, এবং নেক্সট কোনো ডেস্টিনেশন নিয়ে আমি হাজির হব আপনাদের সাথে। সুপ্রিয়, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, হর হর মহাদেব।